হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিও ভালো লাগবে। তো এটা সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি নাস্তা করার পরে। তো আজকে রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু শপিং করে দিয়ে গিয়েছে, তো সেগুলোই এখন গুছিয়ে নিব। তো সকালে আটাটা দেখলাম শেষ হয়ে গিয়েছে, তো আপনাদের ভাইয়াকে বললাম যে অফিস যাওয়ার আগে এগুলো জানি শপিং করে দিয়ে যায়। তো এই যে আটা চাপাতা এগুলো শপিং করে দিয়ে গেল, সেগুলো এখন একটু গুছিয়ে নিব আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলছি আর এখান দিয়ে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে দেখিয়েছি যে আমি রান্না বসিয়েছি। আজকে কি রান্না করছি সেটা কিন্তু এখনো বলা হয়নি। আজকে রান্না করব রুই মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো মিষ্টি কুমড়াটা ফ্রিজে ছিল, আর কোনো সবজি ছিল না। তো আপনাদের ভাইয়াও কোনো সবজি কিনে দিয়ে যায়নি, তো মিষ্টি কুমড়া দিয়ে চিন্তা করলাম যে আজকে রুই মাছটা দিয়ে রান্না করে নিই। তো যেই ভাবা সেই কাজ। তো ঝটপট কিন্তু মিষ্টি কুমড়া তরকারি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তো সেটাই আমি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা অফ ক্যামেরায় কুটে নিয়েছি, আর এখান দিয়ে যে বাজার গুছাচ্ছি আর ওইখান দিয়ে কিন্তু আমার তরকারিটাও কষানো হচ্ছে। তো এখানে ডিমগুলো নিয়ে আসছে, তো ডিমগুলো একটা একটা করে আমি এই যে বের করে নিলাম, খুব সাবধানে কিন্তু ডিমগুলো বের করে নিলাম। তো যেটা যেখানে থাকে সেটা সেখানে আমি এখন রেখে দিব। আর ডিমগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে ফ্রিজে রাখবো। আর আটাগুলো শেষ যেহেতু হয়ে গিয়েছে, তো আটাটাও আমি কিন্তু জারে ঢেলে নিব। তো এখান দিয়ে সবকিছু কিন্তু গুছিয়ে নিচ্ছে আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমার রান্নাঘরটা ভীষণ ছোট একটা রান্নাঘর। তো এই ছোট্ট একটা রান্নাঘরে আমি কিভাবে তেল চিটচিটে মুক্ত রাখি সব সময়, সেটাই কিন্তু এই যে আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আসলে কি জানেন, সবকিছু হচ্ছে নিজের মধ্যে। তো আমরা যদি চাই যে আমার কিচেনটাকে বা আমার ঘরটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখবো, তো আমরা কিন্তু চাইলেই সেটা পারি। এখানে আমি কুমড়াটা কেটে কিন্তু এই যে কষানো দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু কুমড়াটা কষানো হয়ে গিয়েছে, তো আর একটু কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। আর মাছটা তো আমি আগেই ভেজে রেখেছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর পাশের চুলাটা যেহেতু খালি যাচ্ছে, সেক্ষেত্রে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো একসাথে কিন্তু দুইটাই হয়ে যাবে। আমি যে শুধু এখানে রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, শুধু যে রান্না করছি তেমন কিন্তু না, আমি কিন্তু ঘরের অনেক কাজ করে নিয়েছি, তো সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি না। আমি আপনাদের সাথে প্রায় সময় বলি যে আমি অনেক ভোরে উঠি ঘুম থেকে। আমার দিনের শুরুটাই হয় আল্লাহ পাকের ইবাদত দিয়ে। তো আল্লাহর ইবাদত করার পরে আমি আমার কিচেনে চলে আসি। তো কিচেনে এসে নাস্তাটা রেডি করে নিই। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। তো এখানে মাছটা কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। তো তরকারি নামানোর আগে কিন্তু আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। আমার রান্নার কাজের পরে কিন্তু আমার হাতে অনেকটা সময় থাকে, কারণ রান্নাটা কিন্তু দেখা যায় যে 12টার মধ্যেই শেষ হয়ে যায়। যেহেতু আমার একা হাতে কাজ করি, তো একা হাতে কাজ করলে কিন্তু কাজের মনে হয় কি যে খুব দ্রুত শেষ হয়, কারণ ওই যে আমি তো কারো আশায় বসে থাকি না যে সে আসবে এসে কাজটা করে দিবে। তো আমার কাজ যেহেতু আমারই করতে হবে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে খুব তাড়াহুড়া করেই খুব সুন্দরভাবে প্রতিটা কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ হয়ে যায়। আমি প্রতিদিন যেভাবে কাজগুলো করি সেগুলো কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করি একটু একটু করে। তো এখানে আমার ঘরে সম্পূর্ণ কাজ হওয়ার পরে এবং আমার রান্না বান্নার কাজ হওয়ার পরে কিন্তু আমি এই যে রিফিলের কাজগুলো করে থাকি। কোনটা কোন জারে মানে কি শেষ হয়ে গিয়েছে সেগুলো প্রতিদিনই চেক করে নিই, কারণ ওই যে আমার একটু হিসাব করে করেই চলতে হয় মাসটা। তো সেক্ষেত্রে কিন্তু সবকিছু খেয়াল রাখতে হয় যে কখন কোনটা শেষ হয়ে গেল। আমরা প্রতিটা গৃহিণী কিন্তু এরকম করেই হয়তোবা চলি, তাই না বলেন আপুরা? আমি কি ঠিক বললাম?
আর আমি প্রতিটা জারেই কিন্তু একটা করে মেজারমেন্ট কাপ দিয়ে রাখি, কারণ এই কাপটা থাকলে কিন্তু সুবিধা হয়। আমার কিচেন বলেন বা আমার রুমে যে জিনিসগুলোই আছে না কেন, যাই আছে তাই আমার কাছে অনেক, আলহামদুলিল্লাহ। সেগুলোকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর প্রতিটা কাজ কিন্তু সঙ্গে সঙ্গে করে ফেলি। আমি কখনোই মানে রেখে দেই না যে আজকের কাজ কালকে করব বা পরে করব, সেরকম না। দেখা যায় যে কাজটা যখন করি সেটা কিন্তু একদম মানে ক্লিন করেই করার চেষ্টা করি, কারণ পরে কিন্তু আর কখনোই হয় না। আমার কিচেনের কন্টেনার বলেন বা জার বলেন, যেটাই বলেন না কেন, আমি কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার করে থাকি। তো এখানে কিন্তু সাবান পানি আমি কোনোটাই মানে প্রতিদিন প্রতিদিন ব্যবহার করি না, যে 7 দিনের ময়লা একদিনে আমি ঘষা মাজা করতে করতে মানে চামড়া তুলে নিব, সেরকম কিন্তু না। আমি কি করি, প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলি। যেহেতু হাতে সময় থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজগুলো হয়ে যায়। অনেকে আছে দেখা যায় 7 দিনের কাজ একদিনে দেখাচ্ছে যে খুব ঘষা মাজা করছে, করে তারপর হচ্ছে ছাল বাকড়া উঠিয়ে তুলছে। তো আমি কিন্তু সেরকম না। আমি কি করি, একটা ভেজা ন্যাকড়া নিই, তো ভেজা ন্যাকড়া দিয়ে আমি প্রতিদিন যে চিটচিটে যে ভাবটা থাকে রান্না করার পরে, কিন্তু একটা তেলের একটা চিটচিটে ভাব থাকবে, তো সেটা কিন্তু এই যে আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে এইভাবে প্রতিদিন পরিষ্কার করে থাকি। আর আমার কিন্তু প্রতিদিন নিত্য নতুন জিনিস কেনার মতো অত সামর্থ্য আল্লাহ হয়তো বা আমাকে দেয়নি। আছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও প্রতিদিন প্রতিদিন কেনার মতো অত সামর্থ্য নাই। এখন যে হারে জিনিসের দাম, তো সেই মানে খাওয়াটাই অনেকটা টাফ হয়ে যাচ্ছে। আর যেহেতু ভাড়া থাকি, তো ভাড়া থাকতে গেলে মাস শেষে ঢাকার বাড়িতে মাস শেষে ভাড়াটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট মানে গুনতে হয়। তো সেক্ষেত্রে ভাড়াই দিব, খাবো, ছেলেকে পড়াশোনা করাবো, না নিত্য নতুন জিনিস কিনবো। তো সেরকম আমাদের সামর্থ্য নাই। মধ্যবিত্ত যারা আমরা, তারা কিন্তু অনেক বুঝে শুনে চলতে হয়। তো আমার কিন্তু সেম, আমি কিন্তু প্রতিদিন প্রতিদিন কেনাকাটা করার মতো অত সামর্থ্য নাই। নতুন নতুন জিনিস কিনি, কিন্তু প্রতিদিন কেনার মতো নাই যে আজকে এটা কিনলাম কালকে ওইটা কিনলাম, সেরকম না। তো যেগুলোই আছে, আমি পুরাতন জিনিসগুলোকে আমি যদি যত্ন করে রাখি, এই জিনিসগুলো কিন্তু আমার বহুদিন চলে যাবে। আমি আমার সংসারে যে যে জিনিসগুলো কিনেছি, এই প্রতিটা জিনিসের মধ্যে আমার অনেক স্মৃতি রয়েছে। কখনো হাসি ভাবে কেনা হয়েছে, কখনো দুঃখের মধ্যে কেনা হয়েছে। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এই ছোটখাটো জিনিস কি আবার কখনো দুঃখে কেউ কিনে কিনা। আসলে কি জানেন, একটা সংসার করতে গেলে সব জিনিস যে সবসময় সুখের হয়, কেনাকাটা করতে গেলে তেমন কিন্তু না। অনেক জিনিসের পেছনে অনেক হাসি আছে বা অনেক কান্নাও কিন্তু আছে, হয়তোবা সেগুলো শেয়ার করা হচ্ছে না। ওই যে আমরা মধ্যবিত্ত, তো মধ্যবিত্তদের যাই কেনা হয় না কেন, সেটার পিছনে কিন্তু অনেকটা গল্প থাকে। তো সেই গল্পগুলো হয়তো বা কেউ শোনে, কেউ শোনে না। তো আপনাদের সাথে শেয়ার করছি না বলে হয়তো বা জানা হচ্ছে না, জিনিসগুলোর পিছনে কিন্তু অনেক অনেক স্মৃতি আছে আমার। তো একটা সংসার প্রথমে শুরু করতে গেলে কিন্তু অনেকটা হিমশিম খেতে হয়। তো আমার সংসার শুরুতেই কিন্তু আমি অনেক কিছু কেনাকাটা করতে পারিনি। খুব ধীরে ধীরে কিন্তু আমি আমার সংসারের জিনিসগুলো কেনাকাটা করেছি। খুব আস্তে আস্তে কিন্তু আমার সংসারটাকে আমি একটু একটু করে সাজানোর চেষ্টা করছি। সেগুলো কিন্তু এখন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি যে এইটা কিনলাম ওইটা কিনলাম। কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, চাইলেও কিন্তু ইচ্ছা করলে কোনো কিছু কিনতে পারছি না। অনেক সময় ইচ্ছে করে যে নতুন করে কিছু কেনাকাটা করি, কিন্তু পারছি না। যেহেতু চাকরিজীবী, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু বুঝে শুনে চলতে হয়। আর ঢাকার বাড়ির কথা কি বলবো বলেন, ঢাকার বাড়িতে এখন মানে ঘর ভাড়াতেই চাকরিজীবীদের বেতনের অর্ধেক টাকাই চলে যায়। আপনাদের সাথে আমি অনেক কথা বলছি, আর এখান দিয়ে কিন্তু আমি আমার কিচেনটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমার রোজ কাজ, এটা নতুন করে কোনো কিছুই আমি করছি না। এটাই যে প্রতিদিন কিন্তু এই যে এইভাবেই কিন্তু একটু একটু করে যে তেল চিটচিটে ভাব থাকে বা ডাস্ট থাকে, সেগুলো কিন্তু এই যে পরিষ্কার করে নিই। আর আমি কিভাবে প্রতিটা জিনিস রাখি, রিফিল করার পরও যে অবশিষ্ট যে জিনিসগুলো থাকে, সেগুলো কিন্তু এই যে বক্সগুলোতে রেখে দেই। এই যে এখানে যে ঝুড়িগুলো আছে, সেগুলোতে কিন্তু এই যে এখানে রেখে দেই। তো ওই যখনই আবার জারের ওগুলি শেষ হয়ে যাবে, তখন কিন্তু ওই যে আবার রিফিল করে নিব। তো আমি আমার প্রতিটা জিনিস কিন্তু এইভাবে প্রতিদিন পরিষ্কার করে থাকি। তো এখানে কিন্তু কেবিনেটটাও কিন্তু প্রতিদিন এই যে একটা ভিজা ন্যাকড়া দিয়ে কিন্তু তেল চিটচিটে যে ভাবটা থাকে, সেটা কিন্তু পরিষ্কার করে নিই। যেহেতু এটা হচ্ছে মেলামাইন বোর্ড, তো সেক্ষেত্রে কিন্তু এটা মানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই।
আমি যেভাবে প্রতিদিন জিনিসগুলো পরিষ্কার করি সেইভাবেই কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমার আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার কিচেনটাকে যেভাবে প্রতিদিন পরিষ্কার করে থাকি সেটাই কিন্তু এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি কিন্তু আমার কিচেনটাকে সবসময় এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি রাখার চেষ্টা করি। তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগেছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।